মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলকে দেখিলে সামনে কফিয়ত চলবে না। আজরাইল আসিলে সামনে কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে সামনে কফিয়ত চলবে না। আজরাইল আসিলে সামনে কোনো কৈফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, আপনি হয়তোবা বিড়ি খাওয়া অবস্থায় ছিলেন, আপনি হয়তোবা নাচ গানের আসরে ছিলেন, আপনি হয়তোবা নাচ গান টেলিভিশনের পর্দার সামনে ছিলেন, আপনি হয়তোবা গীবত করতেছে ওই মজলিসে ছিলেন, কিংবা আপনি হয়তোবা নিজেই গীবত পরিচর্চা করতেছেন এমন অবস্থায় আসতে পারে। আপনি হয়তোবা কোরআন তেলাওয়াত অবস্থায় ছিলেন, আপনি হয়তোবা নামাজ হালতে ছিলেন, আপনি হয়তোবা ঘুমন্ত অবস্থায় ছিলেন, আপনি হয়তোবা নাপাক অবস্থায় ছিলেন, আপনি হয়তোবা পাক পবিত্র অবস্থায় ছিলেন। ঠিক কিনা বলেন? যখনই মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যাবে, আপনি যদি বলেন ভাই আমি তো জুয়া খেলতেছি, আমি তো নামাজ পড়ি নাই আজকে সারাদিন, আমি তো বিড়ি খাচ্ছি, আমি তো সুদের খাবার খাচ্ছি, আমি তো সুদের টাকা লেনদেন করতেছি, আমি তো গীবত শিকায়েত করতেছি, তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি একটু পাক পবিত্র হয়ে আসি, নামাজ কালাম পড়ি, একটু তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, তারপর তুমি আমার রূহ কবজ করিও। এমন কথা কি বলা যাবে নাকি? যাবে? যাবে না। এজন্য আকসিরু যিকরা হাযি মিন লাজ্জাতিল মাউত। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মোবারক ইরশাদ করেছেন, আকসিরু যিকরা হাযি মিন লাজ্জাতিল মাউত। ওহে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো। মরণকে স্মরণ যদি বেশি বেশি করতে পারো, দুনিয়ার যত স্বাদ রয়েছে, আহ্লাদ রয়েছে, দুনিয়ার প্রতি যত তোমার অ্যাট্রাকশন রয়েছে, দুনিয়ার প্রতি যত মায়া রয়েছে, সম্পদের মায়া আছে নাকি নাই? আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রাচুর্যের লালসা, সম্পদের মোহে পড়ে আমার গোলামেরা, আমার বান্দারা তারা গাফেল হয়ে রয়েছে, নাউযুবিল্লাহ। আর ওই গাফলতি করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, আর ওই গাফলতি করতে 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 তারা একদিন কবরে ঢুকে যায়। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। নবীজি আমার বলেছেন, হাযি মিন লাজ্জাতিল মাউত। যদি তুমি মরণকে বেশি বেশি স্মরণ করতে পারো, দুনিয়ার যত সম্পদের মায়া রয়েছে, সম্পদের মায়া, স্ত্রীর মায়া, সন্তানের মায়া, ক্ষমতার মায়া, চেয়ারের মায়া, গদির মায়া আছে নাকি নাই? গদির মায়া আসেনি? গদি যে বসে একবার, দ্বিতীয়বার আর নামতে চায় না। যেই সরকারি আসুক, যেই ব্যক্তি এই চেয়ারে বসুক, আমরা দেখেছি, নজির আছে, এই চেয়ার থেকে আর কি করে না, নামতে চায় না। তার মানে বোঝা গেল চেয়ারটার মধ্যে কি আছে? মধু আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর ভাবে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
ومن يفعل ذلك فأولئك هم الخاسرون বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, দুইটা জিনিস যেন তোমাদেরকে আমার জিকির থেকে গাফেল করে না রাখে। কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা জিনিস বলবো, জানার দরকার আসেনি? এটা কিন্তু দুনিয়ার ফিস সাহেবের কথা না, দুনিয়ার দার্শনিক বিজ্ঞানীর কথা না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, দুইটা জিনিস তোমাকে আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে, আমার হুকুম থেকে তোমাদেরকে যেন লাইনচ্যুত না করে, বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার সম্পদ, তোমার ক্ষমতা, তোমার গদি, তোমার চেয়ার, আর তোমার সন্তান। কয়টা জিনিস? সম্পদ আর সন্তান। সম্পদ লিখতে কয়টা অক্ষর? চারটা। সম্পদ কয়টা? চারটা। আরেকটা বলছেন কি সন্তান, এখানে কয়টা? চারটা। চার অক্ষরের, চার বর্ণের একটা শব্দ নাম কি? সম্পদ। আরেকটার নাম কি? সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর ভাবে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমার ইবাদত থেকে, সম্পদের মোহে পড়ে তোমরা সুদ খেও না, ঘুষ খেও না, হারাম খেও না, চাঁদাবাজি করিও না, টেন্ডারবাজি করিও না, এমন চিন্তা করিও না আমার বাবা আমাকে কিছু দিয়া যাইতে পারে নাই, এজন্য কি আমি আমার সন্তানকে দেব না। এমন চিন্তা করেনি অনেকে, আমার বাপে আনা আমার দেয় নাই, কিন্তু আমি কি আমার ছেলেরে ঠকাবো নাকি? বলুন নাউযুবিল্লাহ। এই চিন্তা করে তখন মানুষ কি করে জানে? সুদের আশ্রয়ে যায়, ঘুষের আশ্রয়ে যায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মেম্বারের পাচাটা গোলামি করে, চেয়ারম্যানের পাচাটা গোলামি করে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, নেতা খেতা, তাদের পাচাটা গোলামি করে টাকা কিভাবে কামাই করবে এই মেশিনটা সে তালাশ করে। বলুন নাউযুবিল্লাহ। কথা কি বাস্তব নি বলেন? রং হলে বলবেন না হুজুর আপনি মিথ্যা কথা বলেন কেন? আল্লাহ বলেছেন, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল করে না রাখে। অবশ্যই আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার সম্পদ এবং তোমার সন্তান, এই দুইটা জিনিস তোমাদেরকে যেন গাফেল করে না রাখে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা, ভয়ঙ্কর ভাবে বলেছেন। আল্লাহ বলেছেন, ওহে বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমার সম্পদ, তোমার সন্তান, এই দুইটা জিনিস তোমার জন্য অগ্নি পরীক্ষা। নাউযুবিল্লাহ। কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা জিনিস, তোমার সম্পদ এবং তোমার সন্তান। এখানেও কিন্তু আল্লাহ সম্পদ এবং সন্তানকে ইন্ডিকেট করেছে। এই সম্পদের কারণে, সন্তানের কারণে মানুষে পাপ করে। যদি সম্পদের মায়া ছাইরা দিত, সন্তানের মায়া ছাইরা দিত, তাহলে মানুষ আর পাপ করল না। ক্ষমতায় মসনদে বসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম, অন্যায়, অবিচার, রাস্কেল, বেয়াদব আর হইতো না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে এই সন্তানের মায়ায় পড়ে যায়, আমার বাবা আমাকে কিচ্ছু দেয় নাই, কিন্তু আমার সন্তানদেরকে আমি প্রতিজনকে আলাদা আলাদা একটা করে বাড়ি বানাই দিয়ে দেবো। বলুন নাউযুবিল্লাহ। এত যদি চুরি করতে হয় চুরি করবো, ডাকাতি করতে হলে ডাকাতি করবো, চাঁদাবাজি লাগলে চাঁদাবাজি করবো, বোনের সম্পদ লাগলে আত্মসাৎ করবো। বোনের সম্পদ বোনের দিব না, বোনের তো বিয়ে দিছি, এটাই যথেষ্ট। বিয়ের সময় না ফার্নিচার দিলাম, স্বর্ণ দিলাম, 200 জন 500 জন লোকের খাওয়াই দিলাম, এখন আবার সম্পদ কিসের? বলুন নাউযুবিল্লাহ। এরকম নাম করা ডাকাত মার্কা ভাই সমাজে আসেনি? আসেনি? আপনি বোনের সম্পদ ঠগিয়ে, বোনকে ঠগিয়ে, বোনের সম্পদ আত্মসাৎ করে আপনি যদি পিসাব হন, বক্তাও হন, ইমাম হন, আলেম হন, হাজি সাহেব হন, আমি বলবো কোশ্চিন কালো আপনি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারেন না, ঠিক কিনা বলেন? বোনের সম্পদ, বউকার বউ ন কি হয়? বোন। আর ফরুস্কার ফু, ফরুস্কার ফু কি হয়? ফুফু। এই ফুফু আর বোন, এই দুইটা জিনিস আমাদের সমাজে বর্তমানে সবচেয়ে বড় অবহেলিত। এটির কোনো দাম নাই। সয়কার শালি শাদি, এটার দাম আছে। সয়কার শাহ, সরকার সু, রদির গাড়ি, শাশুড়ি, এগুলার দাম আছে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা ভাই, এগুলার দাম আছে।
সমনদী কি হয়? সমুন্দি। সমুন্দির দাম আছে। আর ছয়কার সা লয় কাল্লা কি হয়? শালাবাই। শালাবাইয়ের দাম আছে অনেক। দুলাভাইয়ের কাছে আবদার করে আইফোন মোবাইল লাগবে, মাশাল্লাহ দেখা যায় চাওয়া মাত্র চাওয়ার আগেই দিয়ালা। কিন্তু আপন ভাই বলতাছে, ভাই আমি তো প্রাইভেট পড়তে হয়, আমাকে কিছু টাকা দেন না। আই হ্যাভ নো মানি, টাকা নাই। আপন ভাই চাইলে টাকা নাই, বাপ মা চাইলে টাকা নাই, আপন বোন চাইলে টাকা নাই। কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরা আছে, সবাই না, অনেক ব্যবসায়ী বড় বড় শিল্পপতি আছে, শ্বশুর বাড়ি ফোনটা দিলে সাথে সাথে রিসিভ, আর বাবার বাড়ি ফোন দিলে কাইটটা দেয়। মাঝে মধ্যে রিসিভ করলেও কয় কি, আই এম ভেরি ভেরি বিজি, আমি এখন কি আছি? ব্যস্ত আছি। বলুন নাউজুবিল্লাহ। এরকম কালপ্রিট নাম করা ডাকাত মার্কা ভাই সমাজে আসে নাকি নাই? বাস্তব। দেখবেন শালির জন্য, জেডসের জন্য, সমন্দির জন্য, শালার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য জীবন সব কিছু কুরবান করতে রাজি। কিন্তু আদরের বাবা মা, আদরের ভাই বোন, আদরের ছোট ভাই পড়াশোনা করে প্রাইভেটের টাকা দেয় না, মাদ্রাসায় পড়ে টাকা দেয় না। বাস্তব বলতেছি। ছোট ভাই কলেজে পড়ে, বলে এই বয়সে অনেকে প্রাইভেট পড়ে পড়াশোনা করে, তুই প্রাইভেট পড়ে পড়াশোনা কর, খোড়া দেয়। মেট্রিক পর্যন্ত পড়াইছি, এখন ইন্টার তো নিজেরটা নিজে কামাই করে পড়। এরকম কিছু ভাই আসেনি। আবার অনেক ভাইরা আছে আলহামদুলিল্লাহ, ছোট ভাই বোনে হক আদায় করে। যে কথাটুকু বলতে চাইছিলাম ভাইরা আমার, পরিষ্কার ফুফু ফুফুর সম্পদ বাপের বাড়িতে নিলেগা ভাইয়ের বেটার কাছে আর ভালো থাকে না। বোনেরা বাপের বাড়ির সম্পদ নিয়ে গেলে ভাইদের টিকা ভাইয়ের কাছে ভালো না, বাবির কাছে তারা আগেই ভালো না। হ্যাঁ, সম্পদ তো নিয়েই গেছে, আবার এখন কিসের বেড়ানো টেরানো, এগুলা নাই, বেড়ানোর টাইম নাই, বেড়ানো যাবে না। আর সম্পদ না নিতা সম্পর্ক ভালো থাকতো, ঈদের সামনে আইলে 500-1000 টাকা দামে কাপড় দিতাম আর ফার্মে মুরগাদের খাওয়াই দিতাম। ঠিক কিনা বলেন? সম্পদ নিয়ে গেলে তখন সম্পর্ক কি করে দেয়? করস চিহ্ন মাইরা দেয়। আর সম্পদ যদি না নেয় তখন টিক চিহ্ন দেয়। ঠিক কিনা বলেন? এখন সম্পদ যে নেওয়া, এটা ফরজ করে দিয়েছেন কে? কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার হুকুম থেকে, আমার ইবাদত থেকে তোমাদেরকে তোমার সম্পদ এবং সন্তান যেন গাফেল করে না রাখে। বোনের সম্পদ আত্মসাৎ করে, এটাকে সম্পদ। সম্পদ মানে কি? মাল। আরে মাল কি নিজে আত্মসাৎ করার জন্য না ছেলে মেয়ের জন্য? ছেলে মেয়ের জন্য। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ দুইটা জিনিসকে ইন্ডিকেট করছে। কয়টা? সম্পদ আর সন্তান। সম্পদ দেখবেন পৃথিবীর সবাই কিন্তু একা ভোগ করে না। ভোগ করে একা করে? বিল গেটস সারা দুনিয়ার সবচেয়ে সেরা ধনী, বেটা কি একা ভোগ করছে? জাস্টিন ট্রুডো কানাডার প্রেসিডেন্ট, বেটারা কি একা ভোগ করেছে? একা ভোগ করে? এই দুইজন সেলিব্রিটি, সারা দুনিয়ার কাঁপানো শক্তিশালী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি। সম্পদ যদি মানুষকে সুখ দিত, এই দুইটা ব্যক্তি সবচেয়ে বড় সুখী হইতো। কিন্তু কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো এবারে বউ এবারে রাখা গেছে না। তার মানে কি? সম্পদ মানুষকে শান্তি দিতে পারে না। আরেকটা হলো কি? সারা দুনিয়া কাঁপানো বিল গেটস সারা দুনিয়ার শীর্ষ ধনীদের একজন। এক নাম্বার বেড়া, বেড়ার বউ বেড়ার বৃদ্ধ বয়সে তালাক দিয়ে চলে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এটা বলা উদ্দেশ্য হলো আমরা যে সম্পদ করি, গচ্ছিত করি, মাল মাল মাল, এই মাল তো ভাই শান্তি দেয় না, আপনাকে দিবে না তো। কুমিল্লা শহরে বাড়ি হতে পারে, ঢাকা, বসুন্ধরা, বাড়িধারা, গুলশান, বনানী, উত্তরা, রাজক, যাত্রাবাড়ি, মতিঝিল, ফার্মগেট, গৌরীপুর, ইলিয়টগঞ্জ বাজার, যত বড় আপনার ভিড় থাকুক, সম্পদ থাকুক, বাড়ি থাকুক, গাড়ি থাকুক, দিন শেষে যখন দেখবেন ছেলেটা নেশায় আসক্ত, মেয়েটা পরকীয়ায় আসক্ত, মেয়েটা বিয়ে দেওয়ার পর আরেক পোলার লগে ভাইগে গেছে, মেয়েটা বেপরদা, মেয়েটা এমন কাজ করছে, আপনার কপাল দাগ লাগে গেছে। এটা কি টাকার সুখ আছে? যে ব্যক্তি রিক্সা চালায়, ভ্যান চালায়, ছোট্ট একটা পানের দোকানদার, ছোট্ট ব্যবসায়ী, খেতে খামারে কাজ করে, গাইয়া বলে না গ্রামের মানুষ, একটা গালি হিসাবে বলে কি গাইয়া মানুষ। এই গাইয়া মানুষগুলো ভালো আছে আপনার থেকে মিয়া সাহেব, কারণ বেড়া কালা হতে পারে, বাইটটা হতে পারে, বেড়ার শরীরের মধ্যে সেন্টের গ্রান আসে না, ঠিক আছে, হয়তো বা গোবরের গ্রান আয়ে, গরুর পায়খানা গ্রান আয়ে, কিন্তু দিলটা বড় সাদা। বেড়ার মাইয়া পরকিয়া করে না, আরেক পোলার হাত ধরে যায় নাই, বেড়ার পোলা কর্ম করে খায়, অটো চালায়, অটো, গরিব মানুষ, কিন্তু বেটার ছেলে কি করে? অটো চালায়, মেহনত করে। আর
বাবা মার পছন্দ করে বিয়ে শাদী করে, ঠিক কিনা বলেন? বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, বাবা মাকে কষ্ট দেয় না। আর যারা বড় বড় লোক, কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক, তাদের ঘরের মধ্যে গিয়া তালাশ করে দেখে ছেলে পাগলা খারেগে ভর্তি করান লাগে। কেন? মাতাল হয়ে গেছে, মদ খেয়ে, ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা সেবন করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বন্ধু বান্ধবের পিছনে ব্যয় করে, নর্তকীর পিছনে, নারীর পিছনে, বন্ধুর পিছনে, জুয়া খেলার পিছনে টাকা পয়সা ব্যয় করে আপনার পেস্ট্রি দিছে হ্যাম্পার করে। এটা অ্যাকচুয়ালি আসলে সন্তানের দোষ না, দোষটা কার জানেন? বাবা মার দোষ। কারণ বাবা মার সম্পদ হারাম পন্থায় উপার্জন করেছে, ব্যবসায় ওজনে কম দিছে, মিথ্যার আশ্রয় নিয়েছে, ভেজাল মাল ঢুকাইয়া দিছে, বোনকে ঠগিয়েছে, চাচাকে ঠগিয়েছে, রাজনীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দুর্নীতি করে, ফুফুকে ঠগিয়ে, এতিম ভাইকে ঠগিয়ে, ভাতিজাকে ঠগিয়ে, আপনার ফুফুকে ঠগিয়ে, ক্ষমতার কারণে, ক্ষমতার মসনদে বসে রাজনীতির আশ্রয় নিয়ে তারা ডানে বামে লোকদেরকে ইউজ করে, অস্ত্র হিসাবে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা কামাই করেছে। আর দিন শেষে ওই ব্যক্তির ঘরেই হবে বেআমলি, বেয়াদব, রাস্কেল, চরিত্রহীন, বাস্টার্ড। বলুন নাউযুবিল্লাহ, ঠিক কিনা বলেন? এদের সাবধান মুসলমান। সম্পদ, হাদিস শরীফ আছে, দাপুর এন্টার প্যারাডাইস 500 years before the rich। 500 বছর আগে গরিবেরা লাফাইয়া লাফাইয়া ধনীদের থেকে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনার একজন কর্মচারী ছিল, হাসরের ময়দানে আপনি দেখবেন আপনার কর্মচারী একটা জান্নাতের টিকিট নিয়ে, এটা কি টিকিট, এটা কি টিকিট, টিকিট নিয়ে জান্নাতে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে বুম বুম করে। ওই মহাজন আপনি বলবেন, ওরে আব্দুল্লাহ তুই কই যাস? ওই মহাজন যখন বলবে আব্দুল্লাহ তুই কই যাস, ওই কর্মচারী বলবে, লেবার বলবে, চাকর বলবে, প্রতিবেশী গরিব মানুষটা বলবে, মহাজন সাহেব আমি জান্নাতে যাই। তখন ওই মহাজন গরিবের পাঞ্জাবি ধইরা বলবে, আমারও লইয়া যা। আর আল্লাহ তাআলা তখন আপনার পাঞ্জাবিটা কলারটার মধ্যে টান দিয়া ধরবে, ধইরা বলবে তুই থাম, এখানে শুধু থামবি না, 500 বছর দাঁড়াইয়া থাকবি। 500 বছর দাঁড়িয়ে থেকে তুই 500 বছর এখানে দাঁড়িয়ে থাকবি। কিভাবে সম্পদ কামাই করেছ, কিভাবে সম্পদ ব্যয় করেছ, কতটুকু এলেম অর্জন করেছ, তুই দান খয়রাত করেছ, আমল করেছ, কতটুকু তুই কিভাবে সম্পদ আয় ব্যয় করেছ, সব কিছু পাই পাই করে হিসাব করে তোকে 500 বছর এখানে দাঁড়াতে হবে। 500 বছর পর হয়তোবা তোর ঠিকানা হবে জান্নাত, নতুবা তোর ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ার সম্পদের ধনী হওয়ার দরকার নাই। তবে হ্যাঁ, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ যদি আপনি আমাকে সম্পদ দেন, মাল দেন, টাকা পয়সা দেন, দুঃখ নাই, আফসোস নাই, তবে আম্মাদান খাদিজাতুল কুবরার মতো মনটাকে আপনি বড় করে দিয়েন। সুবহানাল্লাহ। ও মালিক, যদি আপনি আমাকে সম্পদ দেন, কোনো আফসোস নাই, দুঃখ নাই, তবে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মতো মনটাকে আমার বড় করে দিয়েন, যেন আমি বেশি বেশি দান করতে পারি। সম্পদের মোহে পড়ে আমি যেন কবরকে ভুলে না যাই, সম্পদের মোহে পড়ে আমি যেন অহংকারী না হয়। সম্পদ পেয়ে, টাকা পয়সার মালিক হয়ে, বাড়ি গাড়ির মালিক হয়ে আমার দিলের মধ্যে যেন হিংসা না থাকে। কারণ যার সম্পদ বেশি, যার শিক্ষা বেশি, যার চেহারা সুন্দর বেশি, তার অহংকারও বেশি। ঠিক কিনা বলেন? কালা মানুষে কি আবার অহংকার আছে নাকি? গরিবদের অহংকার আছে? নাই। হ্যাঁ, গরিবরা অহংকার করবে কোন জিনিস নিয়া? বেটা তো দেখতেও কালা, বাঙ্গা ঘরে থাকে, বাটন মোবাইল চালা, শরীরের মধ্যে দুর্গন্ধ করে, তো বেটা গর্ব করবে কি দিয়া? আল্লাহ দুনিয়াতে তাদেরকে যদি একটু ঠগাইয়া দিছে, কিন্তু লাস্ট এন্ড ফাইনাল, সর্বশেষ ডেস্টিনেশন জান্নাত, তাদেরকে পুরস্কার দিয়ে তাদেরকে বড়লোক বানাই দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওই মহাজন বলবে, আমাকে নিয়ে যা। আল্লাহ আপনার কালারটা টান দিয়া বলবে, তুই দাঁড়া, সম্পদের হিসাব দিয়া যায়। দেওয়ার পর যদি তোর ঠিকানা হয় জান্নাত, তুই জান্নাতে যাবি। আর যদি তোর কপালটা মন্দ হয়, তোর ঠিকানা হবে জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যতটুকু সম্পদ দিবেন, সম্পদ অনুযায়ী মনটাকে আপনি আরো বড় বানিয়ে দিন। সমাজে অনেক মানুষ আছে আঙ্গুল ফুলে কলা গাছ। 5 বছর আগে, 10 বছর আগে ফকিরের ঘরে ফকির ছিল, ঠিক কিনা বলেন?
আর 5 বছর 10 বছর 20 বছরের ব্যবধানে কেউ আমেরিকায় যায়, কেউ লন্ডনে যায়, কেউ কানাডায় যায়, কেউ সিঙ্গাপুরে যায়, কেউ কুয়েতে যায়, কেউ অস্ট্রেলিয়াতে যায়, কেউ সৌদি আরবে যায়, কেউ ব্যবসা করে, কেউ ঢাকা শহরে গিয়া যে কোনো মালিকের ঠগাইয়া যেভাবেই হোক, কেউ রাজনীতি করে, কেউ মেম্বারগিরি করে, কেউ চেয়ারম্যানগিরি করে, কেউ 5 গোলামি করে, কে এমপির ডান হাত হয়। ওইভাবে হাত হারামভাবে দেখা যায় টাকা পয়সার মালিক হয়ে এখন তার জুতাগুলা মাটিতে লাগে না, পা মাটিতে পড়ে না। বলুন নাউজুবিল্লাহ। আছে নাকি নাই? আর পূর্বসূত্রে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা জমিদার বংশের যারা পূর্বসূত্রে সম্পদের মালিক, তুলনামূলক তাদের অহংকার থাকে কম। আর হঠাৎ করে যারা বড়লোক হয়ে যায় দেখবেন তাদের অহংকার বেশি আর হিংসা বেশি। বলুন নাউজুবিল্লাহ। সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। বলুন নাউযুবিল্লাহ। দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মোবারকে ইরশাদ করেছেন, ওহে আমার উম্মতেরা, তোমরা অবশ্যই হিংসা থেকে আল্লাহর কাছে বেশি আশ্রয় চাও। কেননা হিংসা যদি জাররা পরিমাণ তোমাদের অন্তরে থাকে, ওই জাররা পরিমাণ হিংসা থাকার কারণে, অন্যের প্রতি বিদ্বেষ থাকার কারণে তোমার জীবনের যত নেক আমল করেছ সব নেক আমলগুলাকে আগুন যেমনি ভাবে লাকড়িকে ভ্যানিশ করে দেয়, ঠিক তদ্রূপ তোমার ওই বিন্দু পরিমাণ হিংসাটা তোমার জীবনের সব নেক আমলকে ধ্বংস করে দিবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য হিংসা করা যাবে না। আপনাকে আল্লাহ উত্থান করেছে, টাকা পয়সার মালিক বানিয়েছে, আপনি পিছনের দিকে তাকাবেন। আপনার পিছনটা ছিল কি? আপনার বাপ দাদার ছিল কি? 20 বছর আগে আপনি কি ছিলেন? পিছনের দিক তাকাবেন, তখন আপনার আর অহংকার আসবে না, হিংসা আসবে না। আর যখন বলবেন না এখন তো আমি মাশাআল্লাহ মুন্সি সাহেব, মোল্লা সাহেব, ভুইয়া সাহেব, চৌধুরী সরকার সাহেব, এখন আমার সাথে লাগে কেডা? মাশাআল্লাহ দামি দামি কাপড়, চেহারা সুন্দর, দামি ঘড়ি, 10 লাখ টাকা দামে মোবাইল ব্যবহার করে, 20 লাখ টাকা দামে গাড়ি ব্যবহার করে, স্বর্ণের ডায়মন্ড হীরার আংটি ব্যবহার করে, 2, 4, 5, 10 হাজার টাকা জুতা ব্যবহার করে, দামি দামি শার্ট প্যান্ট লুঙ্গি পায়জামা প্যান্ট ব্যবহার করে, পাঞ্জাবি ব্যবহার করে, আরো কত কি মাশাআল্লাহ নবাবজাদারা দেখবেন। এরকম শান শৌকত ভাবে চলা হারাম না, নিষেধ না, আমি নিষেধ করতেছি না, তবে আপনার অতীতের দিক তাকাই আপনি চলবেন। গরিব মানুষ দেখলে তাদেরকে একটু সালাম দিবেন, তখন আপনার অহংকারটা চলে যাবে। আর আপনি পয়সাওয়ালা দামি লোক, দামি পয়সাওয়ালারা দেখলে সালাম দিবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু আপনার অহংকার আছে কিনা এটা বুঝবেন কিভাবে? টিপস আপনাদেরকে শিখাই দিচ্ছি। আপনার ভিতরে হিংসা আছে কিনা, আপনার ভিতরে অহংকার আছে কিনা, এটা বোঝার কয়টা উপায় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেমন আপনি যেই লেভেলে থাকেন না কেন, আপনার লেভেল থেকে উপরস্থ লোকদেরকে সালাম দিতে মন চায়, কিন্তু আপনার লেভেল থেকে নিচের দিকে লোকদের সালাম দিতে মন চায় না। মনে করতে হবে আপনি অ্যান্টিভাইরাসে আক্রান্ত, আপনার ইমানের জন্টিস আছে, তার মানে আপনার অহংকার আছে, হিংসা আছে। আর যদি আপনি যেই লেভেলের হন, আপনার লেভেল থেকে নিচু লেভেলের যত মানুষ রয়েছে, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, সুইপার হোক, কালো হোক, মূর্খ হোক, আর চেহারা বিকৃতি চেহারার হোক না কেন, ওই লোকটারে দেখলে যদি মুচকি একটা হাসি দিতে পারেন, আসসালামু আলাইকুম বলতে পারেন, হাতটা যদি মিলাইয়া করমর্দন করতে পারেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম এটা যদি বলতে পারেন, বুকটার উপরে এভাবে যে হাতটা মিলাইয়া দিতে পারেন, ভাই কেমন আছেন, এভাবে যদি হাতটা মিলান, ওই রিক্সা চালক আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, কাছের হোক আর দূরের হোক, বলবে আরে অমুক ভুইয়া সাহেব এত টাকার মালিক হয়েছে, এত দামি গাড়িতে চলে, ওনার ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, লন্ডনে থাকে, কানাডায় থাকে, কত সুন্দর মানুষ, তারপর ওনার হাতটা আমার পিঠেতে লাগাইছে। এই লাগানোর কারণে মনে করতে হবে আপনার ভিতরে কোনো রোগ নাই, অহংকার নাই, হিংসা নাই। বলুন সুবহানাল্লাহ। অহংকার আছে কি না এটা সহজ একটা উপায় বলে দিলাম। আপনার লেভেল থেকে উপর লেভেলে সালাম দিতে মন চায়, দাওয়াত দিয়ে খাওয়াইতে মন চায়, তার সাথে মুসাফা করলে হাতটা ছাড়তে মন চায় না, ইস দামি হাত, একটু ফায়েজ নেই নিয়ে আমিও যেন আর একটু টাকা পয়সা মালিক হতে পারি, চাপ দিয়ে দইরা রাখে, বেড়ার সঙ্গ থাকতে মন চায়, বেড়ার সাথে সময় কাটাতে মন চায়, আত্মীয়তা করতে মন চায়, কিন্তু লেভেল থেকে একটু নিচে গেলে
কি মানুষ, মূর্খ মানুষ, কালো মানুষ, গাইয়া মানুষ, শিক্ষা নাই, দীক্ষা নাই, আনকালচার, অসামাজিক লোক, বাড়ি গাড়ি নাই, আমি আত্মীয় স্বজন লইয়া যামু, আমার কি এখন বসতে দিতে পারবে? এরকম চিন্তা ভাবনা করে যারা নিচু লেভেলের লোকদের সাথে একটু রিয়েক্ট আচরণ করে, মিসবিহেভ করে, একটু দূর দূর থাকতে চায়, লাগলে একটু দূরে যান। ওনার বাসা বাড়িতে সোফাতে গিয়ে বসলে আমার সোফাটি মানে নষ্ট হয়ে গেছে, বলুন নাউযুবিল্লাহ। এই চিন্তা ফিকির করে যারা, মনে করতে হবে তারা অহংকার এবং হিংসা নামক নিকৃষ্ট রোগে তারা আক্রান্ত, বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল 29 নম্বর পারায় সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তো সেই সত্তা, তিনি তো সেই রব যিনি তোমাদের হায়াত, যিনি তোমাদের জীবন, যিনি তোমাদের মরণ সৃষ্টি করেছেন একমাত্র একটা পরীক্ষা করার জন্য। কয়টা পরীক্ষা? কয়টা পরীক্ষা? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমি তো সেই আল্লাহ, আমি তো সেই রব, সেই সত্তা যিনি মানুষের মরণ এবং জীবন সৃষ্টি করেছি মাত্র একটা পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, বলুন সুবহানাল্লাহ। পরীক্ষাটা হলো কে কতটুকু সুন্দর, নিট এন্ড ক্লিন, ফ্রেশ আমল নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসতে পারে। এটা পরীক্ষা করার জন্য আমি তাদেরকে দুনিয়াতে জীবন এবং মরণ দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সর্বোত্তম আমল আল্লাহ কিন্তু বলেন নাই কে বেশি আমল দিয়ে আসতে পারে, এটা কিন্তু আল্লাহ বলেন নাই, এটা বলেছেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল হলো ওই আমলটা যেই আমলটা বনি আদম আমার উম্মত রেগুলারলি করে, প্রতিদিন করে, যদিও আমলটা পরিমাণে কম। সুবহানাল্লাহ। একদিন সারা দিন রাত নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, জিকির আজকার, আওয়াবিন, কোরআন তেলাওয়াত, ইশরাক, সারা রাত জিকির করলেন। আরেকদিন দেখা গেছে আপনি 5 ওয়াক্ত নামাজই পড়লেন না, তাহলে কি হবে? না। আপনি রেগুলারলি 5 ওয়াক্ত নামাজ পড়েন, পড়ার পর রেগুলারলি কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়েন, এটা রেগুলার করেন। কিন্তু একদিন 20 রাকাত পড়লেন, আবার 20 দিন 1 রাকাতও পড়লেন না, অতিরিক্ত নফল নামাজ। এটার থেকে কোনটা ভালো? যেটা বনি আদম রেগুলার করে, যদিও কি পরিমাণে ওয়া ইন কাল্লা, হাদিসে বলা হয়েছে ওয়া ইন কাল্লা, যদিও আমলটা পরিমাণে কি কম, তারপর আল্লাহর কাছে এটা কি সবচেয়ে প্রিয়, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওহে ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, দাখিল হও। আর ইসলামে প্রবেশ করতে গেলে একটা ব্যক্তি তোমাদেরকে ধোঁকা দিবে, ব্যক্তিটার নাম কি? ইবলিস, শয়তান। শুধু শয়তান বললে আমি মনে করি ইবলিসের উপর দয়া করা হয়েছে। ইবলিস বলা যাবে না, শয়তান বলা যাবে না, বলতে হবে কি ইবলিস শয়তান, মরদুদ শয়তান, ঠিক কিনা বলেন? ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে গেলে মারদুদ শয়তান, মারদুদ ইবলিস তোমাদের ধোঁকা দিতে পারে, এজন্য সাবধান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অবশ্যই তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। শয়তান তোমাদেরকে নামাজ পড়াবে না, শয়তান তোমাদেরকে সুদ খাওয়াবে, শয়তান তোমাদেরকে ঘুষ খাওয়াবে, শয়তান তোমাদেরকে গীবত করাবে, শয়তান তোমাদেরকে পরনিন্দা করাবে, শয়তান তোমাদেরকে অহংকারী করবে, শয়তান তোমাদেরকে
হিংসার শিক্ষা দিবে। শয়তানের পথ অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। ঠিক কিনা বলেন? এটা কার কথা? আমরা একটু পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। অবশ্যই শয়তানের পথ তোমরা অনুসরণ করিও না, আর শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা, তোমরা আমাকে পরিপূর্ণভাবে ভয় করো, অর্থাৎ আল্লাহকে বেশি বেশি ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর ভয় করার মতো ভয় করো। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আমরা নামাজ পড়ব। এটাই কি আল্লাহকে ভয় করা হয়? ঠিক কিনা বলছেন? আল্লাহ বলেছেন প্রতিবেশী হক আদায় করো, আমরা প্রতিবেশীকে ঠকাবো না। কারণ বুখারী শরীফের হাদিস, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকা, রাওয়াহুল বুখারী। বলুন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আল্লাহর কসম খাইছেন। কয়বার? আল্লাহর কসম খাওয়া ছাড়া যদি এমনিতেই বলতো, এটাকে আমরা বিশ্বাস করতাম কিনা বলেন? কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলতে পারে না। এক্সাম্পল, আমি একটি কাজ করি নাই, আমি বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি কাজটা করি নাই। আর একজন লোক শুধু মুখে বলল আমি কাজটা করি নাই। এখন আপনারা গুরুত্ব দিবেন কাকে বলুন তো? আমাকে গুরুত্ব দিবেন, কারণ আমি আল্লাহর কসম খাইছি, ঠিক না? ওনাকে যদিও ভালো জানেন, আমাকেও ভালো জানেন, কিন্তু আমি তো আল্লাহর কসম তিনবার খাইছি, ভাই আমি কাজটা করি না। এখন আমার কথাটা আপনার গুরুত্ব দিবেন কিনা? ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মোবারকে ইরশাদ করেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, তিনবার কয়েছেন, তিনবার বলেছেন আল্লাহর কসম নামাজ পড়ো তুমি মুসলমান হতে পারবা না, আল্লাহর কসম রোজা রেখো তুমি মুসলমান হতে পারবা না, আল্লাহর কসম মাথায় টুপি পাঞ্জাবি জুব্বা মুখে দাড়ি রেখো তুমি মুসলমান হতে পারবা না, জিকির করো মুসলমান হতে পারবা না, পীরের দরবারে গিয়ে মুসলমান হতে পারবা না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি কারা যারা নামাজ পড়ো, রোজা রেখেও, হজ করো, যাকাত দিও, মুখে দাড়ি মাথায় টুপি পাঞ্জাবি পড়ো, কারা মুসলমান হতে পারবে না? তখন দয়াল নবী বলেছেন, আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকা, একজন প্রতিবেশী যখন আরেকজন প্রতিবেশীকে কষ্ট দেয়, অর্থাৎ একজন প্রতিবেশীর অনিষ্ট থেকে, তার কষ্ট থেকে, তার ব্যথা থেকে আরেক প্রতিবেশী যখন নিরাপদ নয়, তখন ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। বলুন নাউযুবিল্লাহ। আমাদের প্রতিবেশীর মধ্যে কাটাকাটি, মারামারি, ঝগড়া, দাঙ্গা, হাঙ্গামা আসে নাকি নাই? আসেনি? আসেনি? প্রতিবেশীর সাথে যত সব ঝগড়া, গাছের পানি পড়ছে তো আপনার বাড়ির সীমানায়, কি করে জানেন? ও গাছটা কাইটা দাও, কাবজাব করে। গাছের ছায়া পড়ছে তো আপনার সীমানায়, কেন ছায়া পড়লো এটা কাইটা দাও। এই নিয়ে ঝগড়া কাটাকাটি হয় কি হয় না? প্রতিবেশী গাছের পানি আপনার চালের উপরে পড়েছে, ছাদের উপরে পড়েছে, কেন পড়েছে এটা নিয়ে ঝগড়া, দাঙ্গা হাঙ্গামা আসে নাকি নাই? প্রতিবেশী মুরগির বাচ্চাগুলা কর 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 করে আইসা আপনার বাড়িতে লাউ গাছের সারাটা, সিম গাছের সারাটা, মরিচ গাছের সারাটা, ধনিয়া গাছের সারাটা একটু নষ্ট করে ফেলছে। তখন দেখা যায় এক মহিলা আরেক মহিলার সাথে চুল ধরে টানাটানি মারামারি করে। বলুন নাউযুবিল্লাহ। করে কি করে না? এক প্রতিবেশীর বাচ্চা আপনার বাচ্চাটাকে একটু মাইর দিচ্ছে, বে করে কাঁদছে, কান্দা গিয়ে মার কাছে বিচার দিচ্ছে, আম্মা অমুকে আমার মারছে। কত বড় সাহস! অমুকের বাচ্চা আমার ফোলারে মারবে কেন? তার বাপেরটাকে আমার ফোলা হয় নাকি? এরকম মন্তব্য করে কি করে না? ওই মহিলা তার নিজের বাচ্চারে অনেক মারে, গালে ধরে টানে, কানে ধরে টানে, চুল ধরে টানে, খাওয়ার সময় খায় না কেন, একবার ইচ্ছা মধ্যে কিল ঘুষি দেয়, কোনো সমস্যা নাই। কিন্তু উস্তাদে মারলে দোষ, আর প্রতিবেশী অন্য কোনো মানুষে মারলে দোষ। ঠিক কিনা বলেন? উস্তাদে মারলে দোষ আসেনি? হুজুর মারলেন কেন? বুঝাইয়া পড়াবেন। আপনার এখানে কি মার খাইতে দিছি বুঝাইয়া পড়াবেন। মাস শেষে মক্তবে 50 টাকা দিই।
মক্তবে 100 টাকা দেয়, মাস শেষে কিন্তু আপনার একবেলা ভাত খাওয়ায়। এরকম থ্রেট দেয়, এরকম নারী পুরুষ ভাই বোন সমাজে আসে নাকি নাই? হুজুরে মারলে দুষ, আর নিজে যখন অতিষ্ঠ হয়ে বাচ্চার কান ছিঁড়ালা, রক্ত বাইর করালা, দাগ ফরাইলা, ইচ্ছা মতে আছাড় মারে নিজের বাবা হয়ে মা হয়ে, তখন কোনো সমস্যা নাই। কিন্তু অন্য কোনো প্রতিবেশী মানুষ, অন্য কোনো বাচ্চা মারলে তার বাপেরটা আমার ফোলা খায় নাকি, এর ভূতের কত বড় সাহস, আমার বাচ্চারে মারলো কেন? এই নিয়ে কথা কাটাকাটি, ঝগড়া, মারামারি আসে নাকি নাই? গরুর বাচ্চা আছে না, বাছুর, বাছুর কি জুখাইয়া রাখার জিনিস? এরা তো দুধ খাইবে, একটু পর পর তিরিং বিরিং করবে, লাফালাফি করবে, নিজের বাড়ি সাইরা আরেক বাড়িতে উঠানে গিয়ে কি করবে, নাচানাচি করবে। এক পর্যায়ে দেখা যায় প্রতিবেশী কোনো উঠানের মাটি উঠাই লাইছে, গাছটা হালকা নষ্ট হইছে, তখন এই গরুর বাচ্চাকে নিয়ে, বাছুরকে নিয়ে দেখবেন এক পর্যায়ে এমন মারামারি হয়, একজন আরেকজন একবার মাইরে লিছে। বলুন নাউজুবিল্লাহ, আসে নাকি নাই? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকা, প্রতিবেশী অনিষ্ট থেকে আরেক প্রতিবেশী যদি নিরাপদ না থাকে, তাহলে সে নামাজ পড়েও, রোজা রেখেও, হজ করেও, যাকাত দিও, টুপি, পাঞ্জাবি, পায়জামা, তাহাজ্জুদ, জিকির আজকার, আওয়াবিন, ইশা, চাষতের নামাজ পড়েও তুমি মুসলমান হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার স্ত্রী, পরিবার, পরিজন, সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, দুনিয়াতে যা কিছু রয়েছে, ক্ষমতা, চেয়ার, সব কিছু থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। কার কথা? আল্লাহর নবীর কথা, ঠিক কিনা বলেন? আমরা মনে করি বানিয়াপাড়া দরবারে কালকে মাহফিল, আরে পীর সাহেবের দরবারে গিয়া একটা খাসি দিমু, আমি তো জান্নাত কামাই করে নিচ্ছি। অনেকে মনে করতে পারে, অনেকে মনে করে আরে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার কি জান্নাতে যাওয়ার কেডা ঠেকায়? বলুন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলছেন, নামাজ পড়ো, রোজা রেখো, হজ করো, যাকাত দিও, তুমি মুমিন হতে পারবা না যদি তোমার প্রতিবেশী তোমার হাত থেকে রেহাই না পায়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সহিহ হাদিস। দয়াল নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার হাত, তোমার জবান থেকে অন্য কোনো মানুষ নিরাপদে না থাকতে পারে। নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? জবান এমন একটা জিনিস। সহিহ বুখারী শরীফের হাদিস, আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه رواه البخاري। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মোবারকের ইরশাদ করেছেন, আমার উম্মত যদি দুইটা জিনিসের জিম্মাদারি হতে পারে। কয়টা জিনিস? উম্মত বলতে আলেমদেরকে বলে নাই, পিসাবদেরকে বলে নাই, ধনীদেরকে বলে নাই, সুন্দরদেরকে বলে নাই, শিক্ষিতদেরকে বলে নাই। উম্মত বলতে ধনী গরিব, উঁচু নিচু, কালো সুন্দর, আলেম ওলামা, পীর মাশায়েখ, মুসল্লি, ইমাম, খতিব, সবাইকে বোঝানো হয়েছে, ঠিক কিনা বলেন? দয়াল নবী, দয়াল রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার হাত, তোমার জবান থেকে অন্য কোনো মুসলমান নিরাপদে না থাকতে পারে। দয়াল নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি লজ্জাস্থান এবং জবান এই দুইটা অঙ্গের জিম্মাদারি হতে পারে, লজ্জাস্থান দিয়ে মানুষে পরকিয়া করে, জেনা করে, নিকৃষ্ট কাজ করে, বলুন নাউজুবিল্লাহ। আর জবান দিয়ে কি করে? গীবত করে। শাস্ত্রলে বৈশা 5 টাকা দামে চা খায়, খাইয়া 1 ঘন্টা শুধু গীবত চর্চা করে। আসে নাকি নাই? আসে নাকি নাই? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মাইয়াতমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, কেউ যদি তার লজ্জাস্থান এবং জবান এই দুইটা অঙ্গের যদি কেউ জিম্মাদারি হতে পারে, আমি দয়াল নবী, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, অবশ্যই সে যেই হোক না কেন, মূর্খ হোক, কালো হোক, গাইয়া হোক, গ্রামের একবারে কাইল্লা বুথ হোক, গরিব মিসকিন হোক, ওই ব্যক্তিটাকে আমি জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। আর
কেউ যদি লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পারে না, জবানকে কন্ট্রোল করতে পারে না, সে যত বড় শিক্ষিত হোক, জ্ঞানী হোক, আলেম হোক, পিসাব হোক, ধনী হোক, হাজি সাহেব হোক, নামাজি হোক, রোজাদার হোক, পাক্কা মুসলমান হোক না কেন, ওই ব্যক্তি যদি গীবত পরিচর্চা করে, গীবত চর্চা করে, শেকায়েত করে, পরনিন্দা করে, চুগলখড়ি করে, লোভ করে, হিংসা করে, অহংকার করে, কারণ লোভ, হিংসা, অহংকার এগুলা কার কাজ? শয়তানের কাজ, ঠিক কিনা বলেন? এই তিনটা কাজ কার কাজ? শয়তানের কাজ। লোভ, হিংসা, অহংকার, হাদিসে বলা হয়েছে এই তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। বলুন নাউযুবিল্লাহ। লোভ কেমন? যেমন আল্লাহ আপনাকে যেমন ডেকেছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আপনি কেমন আছেন বললে কি বলবেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়েরা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ কি আছি? ভালো আছি। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনাকে আল্লাহ তাআলা যে হালতে রাখে কি বলবেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্যের হাজার থাকুক, আপনাকে আল্লাহ যে হালতে রেখেছে বলবেন আলহামদুলিল্লাহ। মাথায় রাখবেন, ইলিয়াসগঞ্জ বাজারের স্টেশন মসজিদের ইমাম সাহেবের বইলা গেছে, কি বলছে? গরিব হইলে দুনিয়াতে একটু ঠক, কিন্তু হাসরের ময়দানে বড় লাভ। এজন্য গরিব যে হালতে আল্লাহ আপনাকে রাখুক, উপরওয়ালা যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, নারীওয়ালা, তাদের দিকে তাকাবেন না। মনে করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে ভালো রেখেছি। আপনার লেভেল থেকে যে ব্যক্তিটা আছে, মনে করেন পাও নাই, হাত নাই, বোবা, কানা, প্রতিবন্ধী, একেবারে নিঃস্ব, ওই ব্যক্তির দিক তাকাইয়ে যখন তাকাবেন তখন নিজেকে মনে হবে আমি হলাম বাংলাদেশের সেরা ধনী। কারণ আপনার একটা সুস্থ দেহ আছে, কান দুইটা আছে, চক্ষু দুইটা আছে, হাত দুইটা আছে, জবানটা আছে, দুইটা পা আছে, হিউম্যান বডিতে কোন স্পট নেই। মনে করতে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সেরা ধনী। বলুন সুবহানাল্লাহ। বলবেন আল্লাহ এই বডিটা দিয়েছেন, শরীরটা দিয়েছেন, এটা দিয়ে যেন আমি হালাল ভাবে কামাই রুজি করতে পারি। হালাল দেহ কোশ্চিনকালে জাহান্নামে যাবে না। যারা হালাল কামাই করে তাদের হাতগুলা দেখবেন শিরিষ কাগজের মতো শক্ত। আর যারা কলম দিয়ে খোসা মাইরা, লয়ার, ব্যারিস্টার, যারা আইনজীবী, তারা কলম দিয়ে খোসা মাইরা দেখবেন কি করে? লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটি কোটি টাকা তারা কামাই করে। বলুন নাউযুবিল্লাহ। ওই সমস্ত হারাম টাকা থেকে হালাল টাকা যদি 10 টাকাও কামাই করতে পারি আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে দুনিয়ার মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে আসমানের নিচে যা কিছু হালাল জিনিস আছে তোমরা হালাল গোলা ভক্ষণ করো। আর হালাল খাবার খেতে গেলে একটা ব্যক্তি তোমাদের ধোঁকা দিবে, ওই ব্যক্তিটার নাম কি? ইবলিস, শয়তান, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা হালাল জিনিসগুলা ভক্ষণ করো। আর হালাল খাবার খেতে গেলে শয়তান যেহেতু তোমাদের ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথাও এই আয়াতের মধ্যে বলে দিচ্ছি। আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিঃসন্দেহে শয়তান তোমাদের ধোঁকা দিবে, টাকা পয়সার লোভ দেখাবে। আরে তোর তো 2টা পা, তোরও 2টা চোখ, তোরও 2টা হাত, তো চাষতো ভাই তারও তো 3টা পাও না, 2টাই তো। তার তো 2টা হাতে, 3টা হাত তো না, তার তো 5টা হাত না, 5টা পা না। তো সে যদি 2টা হাত দিয়া, 2টা পা দিয়া, 2টা চোখ দিয়া এত কিছু কামাই করতে পারে, তুই পারবি না কেন? তোরও পারতেই। বলুন নাউযুবিল্লাহ। শয়তান আপনাকে বিষ ঢুকাই দিবে, দিয়া শয়তান লাপাট্টা হয়ে যাবে। আর আপনি এদিক দিয়ে সুদ খাবেন, ঘুষ খাবেন, চাঁদাবাজি করবেন, অহংকার করবেন, হিংসা করবেন, লোভ করবেন। শয়তান বলবে আমি কি শয়তান, আমার চেয়ে আরেকটা বড় শয়তান তোরে বানাই দিয়ে গেলাম। বলুন নাউযুবিল্লাহ। এজন্য সাবধান, শয়তানের পথ অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আপনাকে যে হালতে রাখুক সর্ব অবস্থায় কি বলবে? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আসলে ওয়াজ বয়ান করা খুব সহজ, শোনাও খুব সহজ। যারা বক্তারা বয়ান করে 20,000, 30,000, 10,000, 50,000, 1 লাখ টাকার বিনিময়ে বয়ান করে, এজন্য ওয়াজটা খুব মজা লাগে।
আর আপনারা যারা শুনেন, আলহামদুলিল্লাহ এখন তো মানুষ কম, যারা সেলিব্রিটি বক্তা আসলে রাত 3টা বাজে আসলে দেখবেন নারী পুরুষ বেড়া বেটি সবাই এসে পড়বে। আর ভাইরাল যদি কোনো গায়ক আনা যায়, বাউল শিল্পী, বাউল শিল্পী যদি আসে, দেখবেন বাসে পর্যন্ত লটকি দিয়ে মানুষ দাঁড়ায় থাকবে শিল্পীর গান শোনার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এজন্য ওই টাকা ওয়াজ শোনা, ওয়াজ করা খুব সহজ, কষ্ট নাই। কিন্তু কষ্ট হলো কোন জায়গাটা জানেন? আমল করাটা। যারা বক্তা তারাও ঠিকভাবে আমল করে কিনা এটাও বিবেচনার বিষয়। আর আপনারা যারা শুনেন, এই তো আজকে মাগরিব নামাজ আলহামদুলিল্লাহ যারা পড়েছি, এসা পড়বো, অনেকে আছে মাহফিল শুনে, মাহফিল শুনে কান ভার করে, উরি আল্লাহ, মিজানুর রহমান আজহারি আইসা মাঠ গরম করে গেছে, মুফতি আমির হামদা ভাই আইসা মাঠ গরম করে গেছে, এনায়েতুল্লাহ আব্বাসী আইসা মাঠটাকে কানায় কানা ভরপুর করে গেছে। সকালবেলা দেখা যায় নাকটাই না ঘুমায়, আসে নাকি নাই? আসে নাকি নাই? সারা রাত বয়ান শুনে কান ভার করলেন, কিন্তু দিল ভার করতে পারলেন না। কান ভারের ওয়াজ শোনার এবং করার দরকার নাই। আমরা যারা ওয়াজ শুনি, 2-1টা আমল করব, 2-1টা আমল, বেশি লাগবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ব, সৎ পথে চলবো। অনেস্টি ইজ দ্য বেস্ট অফ পলিসি, কথা আছে একটা ইংরেজিতে, সততাই হলো সর্ব উৎকৃষ্ট পথ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব, সৎ পথে চলবো, অন্যের সম্পদের প্রতি লোভ করব না, লালসা করব না। আমার ডানে বামে, আমার সামনে পিছনে, আমার চাচা জেঠা, আমার খালাতো ভাই, ফুফাতো ভাই, শালা সম্বন্ধী, তারা যেভাবে যত টাকা কামাই করুক করুক গা, কিন্তু আমার দরকার নাই। আমি হালাল ভাবে ছেলে মেয়ে নিয়ে যতটুকু পারি কামাই করব, আলহামদুলিল্লাহ ততটুকু অনুযায়ী খাওয়া দাওয়া খাইবো। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, বিষয়গুলো খেয়াল রাখবেন। এটা দুনিয়ার সম্পদের প্রতি লোভ করবেন না, লালসা করবেন না, অহংকার করবেন না, শেকায়েত করবেন না, গীবত করবেন না, পরনিন্দা করবেন না। অন্যের কোনো ভুল দেখলে আপনি চোখে দেখে কানে কানে গিয়ে বলবেন, ভাই একটা কথা বলি, রাগ করেন না। কি? দেখেছি আপনি নাকি সুদ খান, আপনি নাকি ঘুষ খান, আপনি নাকি ইয়াবা খান, আপনি নাকি কেসুনু জুয়া খেলান, আপনি নাকি এই কাজ করেন, আপনি নাকি কোনো পরকিয়া করেন নাকি। এটা তার কানে কানে গিয়ে বলবেন, বলবেন ভাই আল্লাহর রাস্তায় আপনাকে ক্ষমা চাই, আমার কথা বেয়াদবি নেবেন না, কষ্ট নেবেন না। আমি যতটুকু দেখেছি বা বিশ্বস্ত শুনলে জানতে পেরেছি আপনার মধ্যে নাকি এই খারাপ গুণটা আছে। যদি থাকে আল্লাহর রাস্তায় একটু পরিবর্তন করে ফেলেন। এটা এভাবে যদি করেন, আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। ওই ব্যক্তি কষ্ট পাইল না। আর আপনি কি করলেন? এটা না করে আপনি দোকান পাটে গিয়ে বললেন, আরে অমুকের বেটিটা, অমুকের মাইয়াটা বালানা, অমুকের ফোলাটা বালানা, অমুক